কন্যা রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাস থেকে। হ্যাঁ, 11ই মার্চ থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে অনেক কিছুই সুখবর আসতে চলেছে। মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কন্যা রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে সত্যি উন্নতি লক্ষ্য করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তেমনি পদোন্নতির মতন কিন্তু বেশ কিছু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে। এছাড়াও কর্মপ্রার্থীদের কাছেতেও অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু তার সাথে সাথে থাকবে বেশ কিছু সতর্কবার্তাও কন্যা রাশির মানুষদের জন্য। মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কোন কোন সময়তে কি কি সফলতা পাওয়া সম্ভব হবে কন্যা রাশির মানুষদের, অথবা কোন কোন মাসে কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে কন্যা রাশি মানুষদের, চন্দ্র রাশি অনুযায়ী এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে কন্যা রাশির এই সকল বিষয়গুলোর উপরেতে। মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটি মাসেই কিন্তু একই ফল পাওয়া সম্ভব হবে না, একই ধরনের সতর্ক বার্তাও কিন্তু থাকবে না। কারণ রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে মার্চ মাসের 11 তারিখ থেকে কিন্তু জুন মাসের 2 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে, এবং দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে উচ্চস্থ, অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। রাশির একাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত, এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। কন্যা রাশির মানুষদের মধ্যে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে, অথবা কোন কোন বিষয়তে এই সময়তে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানুষদের, তাই এই সম্পর্কিত বিষয়তে বিস্তারিত আলোচনা থাকবে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটি মন দিয়ে দেখবার জন্য। অনুরোধ থাকলো, কারণ স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই সুযোগ হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কেউ পরামর্শ গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বা মাধ্যমে যোগাযোগ করতে পারো। রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে মার্গী গোচর অবস্থান করছে মার্চ মাসের 11 তারিখ থেকে, এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে না দশম ভাবেতে। তার ফলে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবে, রাশির চতুর্থ ভাবে এবং রাশির ষষ্ঠ ভাবে। প্রথমেই বলবো, যে সকল শিক্ষার্থীগণ কর্মমুখী শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই উন্নতির সুযোগ এই সময়তে আসতে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতেও ভালো কিন্তু সুযোগ বা নিজের মনোযোগ বৃদ্ধি হওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতেও ভালো সুযোগ কিন্তু আসবে, এবং পদোন্নতি হওয়ার মতন কোনো সুযোগ বা সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে ভালো পরিবেশ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সঠিকভাবে মনোনিবেশ করতেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে খুব ভালোভাবে কন্যা রাশির মানুষদের এই সময়তে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এই সকল বিষয়তে কিন্তু উন্নতি হবে। রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি কিন্তু থাকবে, অর্থাৎ পঞ্চম গোচর দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবেতে। আর রাশির দ্বিতীয় ভাবেতে পঞ্চম গোচর দৃষ্টি থাকবার জন্য নিজের কথাবার্তার মধ্যেও যথেষ্ট কিন্তু উন্নতি বা আকর্ষণীয়তা ভাব ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশি মানুষদের কাছেতে। এই সময়তে কন্যা রাশি মানুষদের কাছেতে যেমন কর্মক্ষেত্রের জায়গাতে সুখ বা সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তেমনি যে সকল কন্যা রাশির মানুষেরা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিলাসদ্রব্য ক্রয় করতে চাইছিল, হ্যাঁ আগের থেকে কোনো স্বপ্ন ছিল বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য, সেই সকল কন্যা রাশি মানুষদের কাছেতে
সেই ধরনের কিন্তু সুযোগ আসতেও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে এইরকম সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এবং সেই সুযোগকে গ্রহণ করবার জন্য অবশ্যই ঋণ গ্রহণের মতন কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছে। অর্থাৎ জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করা অথবা ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি সাজানো গোছানোর জন্য প্রচেষ্টা করা, এই সকল বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশির মানুষদের কাছেতে জুন মাসের 2 তারিখের মধ্যেতে। যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে বা করছে এই সময়তে, সেহেতু বলা চলে যে সকল কন্যা রাশি মানুষেরা বিবাহিত সেই সকল কন্যা রাশি মানুষদের লাইফ পার্টনারের কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়ের মধ্যেতে অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যেতে যদি কোনো কন্যা রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে যদি কোনো পরিবর্তন করতে চায়, অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পরিবর্তন করা বা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার হওয়া, সেই সকল কন্যা রাশি মানুষদের কাছে সেই ধরনের সুযোগ বা সুবিধা প্রাপ্তির কিন্তু খুব ভালোভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। ব্যবসায়ীদের কাছেতেও কর্মতৎপরতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এবং ব্যবসার দিক থেকে নতুন কোনো আশা বা আকাঙ্ক্ষা এই সময়ের মধ্যে দিয়ে পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে বা বড় কোনো উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে দিয়ে। সঞ্চয়ের দিক থেকে কন্যা রাশির মানুষেরা যথেষ্টই কিন্তু উন্নতি এই সময়তে লক্ষ্য করতে পারবে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে দিয়ে। এছাড়াও পরিবারে সুখ এবং সমৃদ্ধি এই সময়তে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল কন্যা রাশির মানুষেরা বিবাহিত সন্তান সুখ চাইছে অথবা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইছে বা কোনো চিন্তা ভাবনা করছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতেও কিন্তু সেই সম্পর্কিত বিষয়তে বা সেই ধরনের সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের 2 তারিখের মধ্যে দিয়ে। তবে যেহেতু রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে, তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা হলেও কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে কন্যা রাশির মানুষদের জুন মাসে 2 তারিখ পর্যন্ত। মেদ, আপার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা বা সেই সমস্যা বৃদ্ধি হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। ঋণ গ্রহণ করা অথবা ঋণ পরিশোধের ব্যাপারেতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময়তে কন্যা রাশির মানুষেরা অবশ্যই কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কিছু বিষয়তে সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে অর্থাৎ তাও আবার কর্কট রাশিতে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করবে। তার ফলে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির তৃতীয় ভাবে, রাশির পঞ্চম ভাবে এবং রাশির সপ্তম ভাবেতে কিন্তু থাকবে। অনেক কিছুই দেখবে যে বড় পরিবর্তন হতে এই সময়তে লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে কন্যা রাশির মানুষেরা বা কন্যা রাশি মানুষদের কাছে বড় পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। রাশির একাদশ ভাব থেকে আমরা স্বপ্ন পূর্ণ হওয়া বা আগের কোনো চিন্তা ভাবনা কোনো বিষয়তে করা হয়েছিল, সেই চিন্তা ভাবনা বাস্তব হওয়ার মতন সম্ভাবনা বা আয় উন্নতি বা বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান অর্থাৎ জুন মাসে 2 তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত কন্যা রাশির মানুষদের কাছে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমেই বলবো যে রাশির একাদশ
এবং তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির সংযোগ বড় ভাই বোন এবং ছোট ভাই বোনেদের কাছ থেকে কিন্তু দুর্দান্ত আশাপূর্ণ হতে চলেছে। সম্পর্কের উন্নতি বা নিজের সুখ বা সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য অথবা মাতৃস্থানীয় সম্পত্তির উদ্ধারের জন্য ছোট ভাই বোন বা বড় ভাই বোনেদের কাছ থেকে কিন্তু দুর্দান্ত কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেহেতু রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত, সেহেতু বলা চলে যে সমাজে নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাংবাদিকতা, লেখক লেখিকা, অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এই সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যে সকল কন্যা রাশি মানুষেরা যুক্ত আছে সেই সকল কন্যা রাশি মানুষদের কাছেতে সেই সকল বিষয়তে, অর্থাৎ যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেই সকল বিষয়তে যথেষ্ট উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ আগের কোনো স্বপ্ন বাস্তবতা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই এই সময় বেকার যুবক যুবতীরা লক্ষ্য করতে পারবে নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য উদ্যোগ বৃদ্ধি করা অথবা চাকুরি পাওয়ার জন্য কিন্তু আরো বেশিভাবে প্রচেষ্টাকে, অর্থাৎ নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা। সেলফ কনফিডেন্ট কিন্তু অনেকটাই বেশি থাকবে বেকার যুবক যুবতীদেরও। এই সকল বিষয়তে কিন্তু যথেষ্টভাবে উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ নতুন কোনো চাকুরি ইন্টারভিউ দেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য। সেলস মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে যে সকল কন্যা রাশির মানুষেরা, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিতরা যেমন বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি এই সময়তে লক্ষ্য করতে পারবে, তেমনি লাইফ পার্টনারের মধ্যেতে যে একটা দেখবে অযথা জেদ বৃদ্ধি পেয়েছিল সেই বিষয়তে কিন্তু একটা দুর্দান্ত উন্নতির সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা এই সময়তে। বিবাহিতদের এই সময়তে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্য সফল হতে চলেছে। ধার্মিক যাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনাও এই সময়তে কন্যা রাশির মানুষেরা যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আগে আগ্রহ ছিল কাছে পিঠে কোথাও ঘুরে আসবো, সেই বিষয়ে কিন্তু স্বপ্নপূর্ণ খুব ভালোভাবে হতে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সুখ এই সময়তে যথেষ্টই বৃদ্ধি পাবে, যেমন তেমনি সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসবার মতন সম্ভাবনা এই সময়তে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। এছাড়াও যে সকল কন্যা রাশির মানুষেরা বলবো যে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ফ্যামিলি প্ল্যান করতেও লক্ষ্য করা যেতে পারে বা সেই বিষয়তে সাকসেস পেতে লক্ষ্য করা যেতে পারে 31শে অক্টোবরের মধ্যে। শিক্ষার্থীরাও এই সময়তে যথেষ্টই কিন্তু উন্নতি করবে এবং শিক্ষার ব্যাপারে যথেষ্টই কিন্তু মনোযোগ এই সময়তে বৃদ্ধি করবে। এছাড়াও শিক্ষার বিষয়তে নতুন কোনো পরিবর্তন করা অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করা ইত্যাদিও কিন্তু সম্ভব হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা যথেষ্টভাবে সম্ভব হবে এই সময়তে, এবং আগের যদি কোনো ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে তিক্ততা থাকে, অবনতি হয়ে থাকে, তাহলে সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার একটা সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। খুব প্রবলভাবে কিন্তু এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়তে কিন্তু ফাইনাল হওয়ার মতন সম্ভাবনা বা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি প্রেম যোগে বিবাহের সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। অর্থাৎ যে সকল কন্যা রাশির মানুষেরা চাইছে প্রেম যোগকে বিবাহ রূপে গ্রহণ করবার জন্য, সেই সকল সুখ শান্তিও কিন্তু লক্ষ্য করা বা স্বপ্নপূর্ণ হতেও লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু যথেষ্টই এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে
সেই সমস্যার সমাধান করা অথবা ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি কিন্তু অনেক কিছুই সম্ভবত লক্ষ্য করা যাবে কন্যা রাশি মানুষদের কাছেতে। শুধু তাই নয়, কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু যেমন সুযোগ আসতে এই সময় লক্ষ্য করা যাবে, তেমনি কন্যা রাশি যে সকল কন্যা রাশির মানুষেরা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে পদোন্নতির মতন কোনো ঘটনা বা স্বপ্ন পূর্ণ হওয়া অথবা পরিবর্তনের কোনো সম্ভাবনা বা স্বপ্ন পূর্ণ হওয়া ইত্যাদি বাস্তবতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে, অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেতে এইরকম ঘটনাগুলো লক্ষ্য করা যেতে পারে। এই সময়তে কন্যা রাশির মানুষদের নিজের কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা উদ্যোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে এবং আয় উন্নতি যথেষ্ট বৃদ্ধি পাওয়ার মতন দুর্দান্তভাবে সম্ভব হতেও লক্ষ্য করা যাচ্ছে। আগের কোনো স্বপ্ন বাস্তব হচ্ছিল না বা অনেক প্রচেষ্টা করবার পরেও বাস্তব হচ্ছিল না, সেটা যে কোনো স্বপ্ন হতে পারে, যেমন গাড়ি কেনার স্বপ্ন বা বাড়ি ক্রয় করবার জন্য বা ফ্ল্যাট ক্রয় করবার জন্য অথবা কোনো জায়গাতে কোনো ভ্রমণের জন্য বা স্বর্ণালঙ্কার ক্রয় করবার জন্য। সেই প্রচেষ্টা করবার পরেও যদি সফলতা আগে না পাওয়া সম্ভব হয়, তাহলে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সেই রকম স্বপ্ন অবশ্যই কিন্তু পূর্ণ করবে কন্যা রাশির মানুষেরা এই সময়তে। অর্থাৎ জুন মাসের মোটামুটি 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন শিক্ষার্থীরা যেমন লক্ষ্য করতে পারবে, তেমনি বলবো যে প্রেম সম্পর্কের মধ্যেতেও এই সময়তে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব, তেমনি বিবাহিত সম্পর্কতে যথেষ্ট উন্নতি হবে, তেমনি ব্যবসায়ীদের কাছে তো অনেক কিছুই দুর্দান্ত সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। এইখানে কিন্তু শেষ নয়, নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাশির দ্বাদশ ভাবেতে রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে এই সময়তে। এই সময়তে কন্যা রাশি মানুষদের কোনো বিষয়তে সাবধান থাকতে হবে কি না, বেশ কিছু বিষয়তে উন্নতি পাওয়া সম্ভব। সকল প্রশ্নের উত্তর আমি কিন্তু দেবো। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো এবং অবশ্যই মনে করে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি নভেম্বর এবং ডিসেম্বর মাসে গোচর অবস্থান করবে। তার ফলে দেবগুরু বৃহস্পতির এই সময়তে গোচর দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাব, রাশির ষষ্ঠ ভাব এবং রাশির অষ্টম ভাবে গোচর দৃষ্টি থাকবে। রাশির দ্বাদশ ভাব, যার থেকে বিচার করা হয়ে থাকে দূরযাত্রা, ব্যয়, হসপিটাল সংক্রান্ত বিষয়তে, এই সকল বিষয়ে কিন্তু বিচার করা হয়ে থাকে। প্রথমেই বলবো রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে গোচর দৃষ্টি থাকবে, সেই গোচর দৃষ্টি থাকবার জন্য নিজের স্বাস্থ্যের দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসাজনিত ব্যয় এই সময়তে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে কন্যা রাশি মানুষদের কাছেতে। তবে সুখবর আসবে সেই সকল কন্যা রাশির মানুষদের জন্য যে সকল কন্যা রাশির মানুষেরা বিদেশে সেটেলমেন্ট হতে চাইছে অথবা এমএনসি কোম্পানিতে কাজের কোনো প্রচেষ্টা করছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজে যাওয়ার জন্য অনেক দিন ধরে আগ্রহ আছে, কিন্তু সুযোগ পাওয়া সম্ভব হচ্ছিল না। সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে যথেষ্ট সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে এই সময়তে কিন্তু একদমই নিজেকে জড়ানোটা উচিত হবে না, একদমই নিজেকে জড়ানো উচিত হবে না।
অযথা ষড়যন্ত্রের শিকার হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে কর্মক্ষেত্রের জায়গাতে বা ব্যবসা ক্ষেত্রের জায়গাতে। বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো ছোটখাটো মতপার্থক্য বিবাহিত জীবনেতে কিন্তু লক্ষ্য করা এই সময়তে সম্ভব হতে পারে। এই সময়তে অবশ্যই বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে বিশেষভাবে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মতন সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে এই সময়তে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাওয়ার মতন কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, অথবা সেই বিষয়তে কোনো উদ্যোগ আরও কিন্তু বৃদ্ধি করবে এই সময়তে কন্যা রাশি মানুষেরা, যে সকল মানুষেরা আগ্রহী আছে। মায়ের স্বাস্থ্যের দিকেতে এই সময়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তেও চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিদেশে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা এমএনসি কোম্পানিতে কর্মরত কন্যা রাশির মানুষদের কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। জমি, বাড়ি অথবা ফ্ল্যাট অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য ঋণ গ্রহণ করতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে, অথবা জমি, বাড়ি, ফ্ল্যাট বা বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল কন্যা রাশির মানুষেরা, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু দেখবে যে সেই রকমের বা সেই ব্যবসাকে বৃদ্ধি করবার মতন কোনো ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা বা সেই ব্যবসাকে বৃদ্ধি করবার মতো যথেষ্ট কোনো উদ্যোগ এই সময়তে গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু যাদের ইচ্ছা আছে তারাও কিন্তু প্রচেষ্টা করতে পারে। ভালো এবং খারাপ দুইটি নিয়েই কিন্তু আমাদের জীবন, শুধু ভালোটা শুনলাম খারাপটার ব্যাপারে দুঃখ পেলাম সেটা কিন্তু হয় না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বেশ কিছু ভালো ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে, এবং তার সাথে সাথে বেশ কিছু সতর্কবার্তাও মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করে বোঝানোর প্রচেষ্টা করেছি, যতটা পেরেছি বুঝিয়েছি তোমাদের। আশা করছি বিষয়গুলো তোমরা নোট করে রাখবে। মনে একটা প্রশ্ন জাগবে যে এই যে ভালো ভালো ফলগুলো উল্লেখ করা হলো সেটি নিজের পক্ষে পাওয়া কতটা সম্ভব হবে। অবশ্যই বলবো কন্যা রাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি বলছে, দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে এবং দশা বা মহাদশা কতটা সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতির বর্তমান গোচর অবস্থানকে, সেই বিষয়গুলিকে অবশ্যই কিন্তু বিচার বিবেচনা করা উচিত হবে। এই সময়তে কন্যা রাশির মানুষদের যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই পালন করা উচিত, তাতে কিন্তু আরো সুফল লক্ষ্য করা সম্ভব হবে। সেগুলি হচ্ছে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। এবং অবশ্যই বলবো যে টানা 11 দিন ধরে, শুক্লপক্ষের টানা 11 দিন ধরে গুড়ের সাথে হলুদ রঙের যে মুগের ডাল হয় সেইটাকে মিশিয়ে দিয়ে একটা মণ্ড তৈরি করো এবং গরুকে টানা 11 দিন খাইয়ে যাও। কোনো মাঝখানে কোনো বিরতি দেওয়া উচিত হবে না, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।